देखो देखो कौन आया, अरे देखो देखो कौन आया। बड़े भाईजान स्वागतम, बड़े भाईजान स्वागतम। আমি আশপাশেই ছিলাম, আমি পুরো প্রোগ্রামটাকে দেখেছি, খেয়াল রেখেছি। সবাই যদি মাঠেই চলে আসে তাহলে বাইরেটা কে দেখবে? আমি 5 বছরের ফল নওশাদ সিদ্দিকী এবং তার সহযোদ্ধা আপনারা সবাই আপনাদের চেষ্টায় বিধানসভা আসতে হয়তো এখন অনেকটা বাকি আছে, কিন্তু আজকের এই শহীদ মিনারের ময়দানে আপনারা যেভাবে প্রোগ্রাম ধুলো উড়িয়ে দিয়েছেন, সামনে 26-এ জিত আপনাদের অলরেডি হয়ে গেছে। আপনাদের এতটুকুই বলবো, আমার স্বপ্ন কিন্তু ব্রিগেড ছিল যে 5 বছর পর কমসে কম ব্রিগেড যেন হয়, কিন্তু এই স্বপ্ন এখনো ভেঙে দিইনি। সেনাবাহিনী বন্ধুরা বলেছেন তিনাদের প্রোগ্রাম চলছে, নিশ্চয়ই মাইক বাঁধা আছে, দেখছেন। 31শে মার্চ পর্যন্ত প্রোগ্রাম আছে। 31শে মার্চের পরে আবার চেষ্টা করব, কিন্তু মার্চের পরে প্রচন্ড রোদ হয়। এই রোদকে অপেক্ষা করে যদি ব্রিগেড করি আপনারা সাড়া দেবেন তো? আমার টার্গেট ব্রিগেড। রেকর্ড হয়েছে 21-এ, ওই ব্রিগেডের রেকর্ডকে আবার ভাঙবো আমরাই। সেই চেষ্টায় আজকে গতকাল থেকে বারবার আমাকে বলেছিল, আমি বলেছিলাম আমি অবশ্যই কলকাতাতেই থাকবো, আশপাশেই থাকবো, পুরো প্রোগ্রামটাকে নজরে রাখবো। আমি দেখতে চাই যে নওশাদ সহ তার সহযোদ্ধারা 5 বছরে কি করলো, তবে কি করেছে বাংলার প্রতিটা অলিতে গলিতে কান পাতলে বোঝা যায়। এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত, সেটা হলো আইএসএফ। মিডিয়াতে হয়তো অন্য কাউকে বিরোধী শক্তি বানানো হয়, কেন রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপিকে ফন্ডে নিয়েছে লড়বো, তাই বিজেপিকে বিরোধী হিসাবে দেখানো হয়, কিন্তু হাকিকাতে বিরোধী বিজেপি নয়। তাই এই সরকারের পতনের পরে যে গভর্নমেন্টটাই বাংলায় হবে সেই গভর্নমেন্টটার নাম হলো আইএসএফ। আপনারা যে শক্তিতে, যে মজবুতে দাঁড়িয়ে আছেন, আমি এতটুকু বলতে পারি এই শক্তি, এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারেন, তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে। যাক, আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি, সবই খুব ভালো লেগেছে। আপনারা এভাবে এগিয়ে যান, আমার সর্বদিক দিয়ে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল, আছে, থাকবে। আমরা ভারতীয়, ভিক্ষা নয়, অধিকার চাই। আমরা ভারতীয়, কোন সংবিধান ছাড়া কোনো দাদা দিদির কথা মানি না। সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় নিয়ে ঘুরবো, আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের ডায়েরিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজই ধরব। এই অঙ্গীকার নিয়ে আজকে আপনারা তো চলে গেছেন, রাস্তায় সব দেখছি চতুর্দিকে। কারণ আমি যদি আরেকটু আগে ঢুকতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যেত না। সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে, আমি আস্তে আস্তে বললাম এবারে চলো যে একটু কমসে কম, কেন গতবারে নওশাদ বলেছিল আমরা 2 ভাই এক জায়গায় হব। সেই কথাটারও তো সত্যতা প্রমাণ রাখতে হয়, না হয় জালিমরা কোনো খোঁজে পাবে না, কোনো ফল না পেয়ে বললো কই তার ভাই এলো না তো। মানে কিছু যখন উপায় থাকেন এটা বলবে, এতটুকু জেনে রেখে দিও নওশাদের জন্য তার বড় ভাইয়ের জান আছে, ব্যাস। এবারে আমার আরো অনেক কাজ আছে, সেদিকটা দেখতে হয়।
এদিকটা নওশাদ দেখছে তোমাদের সবাইকে নিয়ে, এবং তোমাদের সাথে নওশাদের সাথে আমি আছি, অবশ্যই পাশে আছি, তো সেই বিশ্বাস করি। তাই এই বিশ্বাসেই তো আজকে এত দূরে চলে আসলাম। যাক, সকলে কথা শোনো, আমি এইটুকু বলি, সংক্ষেপ করলাম। আমার শেষ আবার একটা কথা, আমরা ভারতীয় সাদা চামড়া ব্রিটিশকে তাড়িয়েছি, এই ব্রিটিশদের দালাল কালো চামড়াগুলোকেও আমাদের তাড়াতে হবে। ব্যাস, কথা শেষ করছি। সুস্থ থাকেন, ভালো থাকেন। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ। ভাই এটা কার গান? না, এটা তো আমাদের। কি দেখুন, চেয়ারে বসে চেয়ারে কি বলবেন শেষ মুহূর্তে, এটা কি চমক ছিল? উনি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছিলেন, বলুন কি? দেখুন, একটা কথা বলি, যখন ইলেকশন এগিয়ে আসে তখন ইডি, সিবিআই, কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বেড়ে যায়। ইলেকশন পার হয়ে যায়, আবার তৎপরতা কমে যায়। দেখুন, ইডি সাকসেস রেট কোথায়, কোন লেভেলে পৌঁছেছে। একটা সময় ছিল ইডি বা সিবিআই দায়িত্ব নিয়েছে, টেক ওভার করেছে কেসটা, মানে বিশাল ব্যাপার হবে। কিন্তু আজকের ডেটে সিবিআই নিয়েছে, ইডি হাত দিয়েছে, হাস্যকর হয়ে যাচ্ছে। আমি চাইবো ইডি তার ডিউটি পালন করুক, কোনো রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত না হয়ে, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এখনো ভাবছি যে ইডি কি করবে, কারণ একজন গেলেন, নির্দিষ্ট কিছু ফাইন নিলে, মোবাইল তাদের কারো কাছ থেকে কেড়ে নিয়ে চলে আসলেন, কোন রকম বাধা প্রাপ্ত না হয়ে, এটা মেনে নেওয়া যায়? এই ইলেকশন এগিয়ে আসছে, ঠিক রাজ্য সরকার দেবেন, দেখুন এখন নতুন নতুন পিচ ঢালছে রাস্তাতে, খানাখন্দ যেগুলো হচ্ছে সেগুলোকে একটু পিচ ঢেলে রাস্তা ভালো করার চেষ্টা করছে মানুষের মন পাওয়ার জন্য। আর এই সেন্ট্রাল গভর্নমেন্ট ইডি সিবিআই কে পাঠিয়ে ঠিক ওই ধরনের তালি মারা কাজ হচ্ছে, তো কিচ্ছু হবে বলে আমার মনে হচ্ছে না। ওখানে আমাদের অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম সাহেব টোটালি দেখছে। তারপরে বলছি, আমরা গতকালকে বলেছি, আজকেও বলেছি, প্রত্যেকটা অ্যাকশনের ডেমোক্রেটিক ওয়েতে আমরা রিয়াকশন দেব। আপকামিং ইলেকশনে আমরা যে প্ল্যানটা রেখেছি সেটা তো সবটা পাবলিক ডোমেইনে শেয়ার করতে পারবো না, কিন্তু আমাদের প্ল্যান হচ্ছে বিজেপি এবং তৃণমূল এই দুটো দলকে হারানো। শুধুমাত্র তৃণমূলকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়ে আমাদের কিন্তু লক্ষ্য নয়। স্পষ্ট ভাষায়, দার্থহীন ভাষায় আমরা বলতে চাই, বিজেপির সাথে সাথে তৃণমূলকে অপ্রাসঙ্গিক করে তোলা পশ্চিমবাংলায় আমাদের কর্তব্য বা দায়িত্বের মধ্যে আমরা তুলে নিয়েছি। সেই জন্য লেফট ওয়ান, কংগ্রেস, আরো যে সমস্ত সেকুলার ফোর্সেস গুলো আছে তাদের সাথে কথা বলছি। কথা বলে আমরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিচ্ছি। দেখুন, ওটা এখন না, ওটা প্রেস কনফারেন্স করে আমাদের পার্টির যারা আরো নেতৃত্ব আছে সেটা বলবেন। শেষ মুহূর্তে চমক করে এটাই কি ছিল? যেরকম ভাবে আপনারা নেবেন, ওটা তো বড় ভাই, তারপরে কথা বলার অধিকার আমাদের আছে। তিনি যেটা করবেন, যেটা ভালো বুঝবেন। তবে একটা কথা তিনি বারবার বলেন যে নতুন নতুন নেতা তৈরি করতে হবে। আমাকে বারবার বলেন যে বেশি বেশি করে দলিত আদিবাসী মুসলমানদের মধ্যে থেকে নেতা তৈরি করো। লাভটা কি হবে? বিক্রি করতে পারবে না। কজন বিক্রি হবে? কজনকে কিনবে? 1000 নওশাদ সিদ্দিকী তৈরি হলে
1000 বিশ্বজিৎ মাইতি তৈরি হলে, 1000 তাপস ব্যানার্জি তৈরি হলে, 1000 কুতুবুদ্দিন ফাতিহ তৈরি হলে, 1000 শামসুর আলী মল্লিক সাহেব তৈরি হলে কটাকে কিনবে? হাঁপিয়ে যাবে। তাই বারবার তিনি কথা বলেন, সেই জন্য হয়তো আগিয়ে দেয় আমাদের। আমরা কি করতে পারছি? 5 বছর উনি দেখলেন, তিনি সেটাও বললেন যে নওশাদ এবং তার 3 সহযোদ্ধাদেরকে নিয়ে যথেষ্ট এগিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য বড় পাওনা। আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের যে সার্টিফিকেটটা আজকে দিলেন, ভাইজান কংগ্রেস তারপরে জোট কর্মসূচি ইউনিভার্সিটি একাই লড়বে বলছি, কি বলবেন? তখন আমরা শুধু জাতীয় কংগ্রেস নয়, যে ফ্রন্ট আরো যে সমস্ত দলগুলো আছে সবাইকে নিয়ে, যারা গণতন্ত্রকে মান্যতা দিয়ে চলে, সংবিধানের ধর্মনিরপেক্ষতার কথা যেটা বলা আছে সেটাকে যারা মান্যতা দিয়ে চলে, তাদেরকে আমরা গ্রহণ করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।